الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া কর দয়া আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বহলেন কল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বহলেন কল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খোলো জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পূর্ব পরম্পরা সুন্নতি পাড়া জামে মসজিদের উদ্যোগে
39তম 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল গফুর সাহেব, প্রাক্তন সিনিয়র শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, গিলাতলা, খুলনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইজানকে নেক হায়াত দান করেন, সকল বলে আমিন। বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা বোনেরা, মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন। ইহকাল জীবনে কল্যাণ, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিসে হাজারো মানুষের ভিড় থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সুন্নাতের মজলিসে আমাদেরকে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলেই সুমহান মালিকের দরবারে উঁচু কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, স্বৈরাচার থেকে আমাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন, ঠিক কিনা? 2020 সালে আমি এখানে এসেছিলাম বয়ান করবার জন্য, কিন্তু দুঃখের বিষয় কোন একজন ব্যক্তি আমাকে বয়ানের মধ্যখানে বাধা প্রদান করেছিল, মনে আছে আপনাদের? কিন্তু সেই জালেম আজকে জমিনে নাই, মাটির নিচে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন 100 বছর নয়, 200 বছর নয়, 400 বছর রাজত্ব করেছিল, বলেছিল আমি খোদা, আমি খোদা। কিন্তু মুসা আলাইহিস সালাম বারবার দাওয়াত দিয়েছিল, আল্লাহর হুকুম মানো, জুলুম নির্যাতন বন্ধ করো, বনী ইসরাঈলের উপর জুলুম নির্যাতন বন্ধ করো। কিন্তু ফেরাউন মুসা পয়গম্বরের কথা মানে নাই। মুসা নবী ছিল দুর্বল, নিরস্ত্র, নিঃসহ, মনে করেছিল মুসা আমার সাথে পারবে না। কিন্তু মুসার সাথে ছিল কে? আল্লাহ। শেষ পর্যন্ত ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের মতো নীল দরিয়ায় চুবায়া চুবায়া মারছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এক স্বৈর শাসক ছিল যে বলেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ বলল তোকে 24 সাল পেরোতে দিব না, লেনটা করে এই পবিত্র ভূমি থেকে তাকে বের করেছে। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম তার জাতিকে একদিন নয়, 2 দিন নয়, 950 বছর দাওয়াত দিয়েছিল। কিন্তু একজন স্বৈর শাসক ছিল, ওই জাতির নূহ আলাইহিস সালামের বিরোধিতা করেছিল। এমনও বলেছিল নূহ যখন প্রভুর কুদরতি কদমে সাজদা দেবে তখন তার পিঠে কুঠার আঘাত করবে। নূহ আলাইহিস সালাম নামাজ পড়তেন, পিঠের মধ্যে কুঠার আঘাত করত। নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না, দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফফারা। আয় আল্লাহ, এই কাফেরদের, এই স্বৈর শাসকদেরকে ধ্বংস করো, তাদের আন্ডা বাচ্চাকে পর্যন্ত ধ্বংস করো। এদের আন্ডা বাচ্চাকে ছেড়ে দিলে এরাও একদিন জালেম হবে, এরাও একদিন স্বৈর শাসক হবে। আল্লাহ বললেন, নূহ তুমি কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন। এবার জালেম সম্প্রদায়গুলো বলে, দেখো মোল্লাদের মাথার মধ্যে গেলু নাই। আমাদের মোল্লাদেরকে অনেকে বোকা মনে করেছে। মনে রাখবেন, আগামী বাংলাদেশ মোল্লাদের বাংলাদেশ। কথা বলে ঠিক কি? বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলে ঠিক কি? নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছেন বলে মোল্লাদের মাথার মধ্যে কোনো গিলু নাই। যে পাহাড়ের চূড়ায় নৌকা বানিয়েছে সেই পাহাড়ে কোনোদিন পানি উঠে নাই, তাই তারা হাস্য তামাশা করত। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আগে ছিল এক যন্ত্রণা, এখন হয়েছে 12 যন্ত্রণা। এখন আমাকে হাসি তামাশা করে, আল্লাহ আমার সহ্য হয় না। কাফেররা, জালেমরা বলে, মোল্লার কিস্তির মধ্যে পায়খানা করো, ভালো হয়েছে, আমাদের আর পায়খানা বানাতে হবে না। নূহ আলাইহিস সালামের টয়লেট এই কিস্তির মধ্যে পায়খানা করে করে একদম ভরে ফেললো, তলিয়ে ফেললো। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ
তুমি বলেছো কিস্তি বানাইবার জন্য এখন পায়খানা করে ভরে ফেলেছে, আল্লাহ আমার ইজ্জত সম্মান তো সব শেষ। আল্লাহ বলে নূহ তুমি টেনশন করবো না, তাদের খেলা যেখানে শেষ আমার খেলা সেখানে শুরু। কথা বলেন ঠিক কি না? এইবার কাফেরদের মধ্য থেকে, জালেমদের মধ্য থেকে একজন বুড়ি কুষ্ঠরোগী অন্ধা, চোখে দেখেন 80 বছর বয়স, দুইজন নাতনিকে বলে এই মোল্লায় নাকি কিস্তি বানাইছে, সবাই পায়খানা করে, বলে হ্যাঁ চল আমিও পায়খানা করব, আমিও বরকত নিব। দুইজন নাতনি ধরে ধরে বুড়িকে, অন্ধা বুড়িকে সেই কিস্তির উপরে বসাইয়া দিল। বুড়ি তো দেখে না, বুড়ি পায়খানার মধ্যে টপ করে পড়ে গেল। বুড়িকে টান দিয়া উঠাইছে দুইজন নাতি পায়খানা মধ্যখান থেকে, টান দিয়া উঠাইয়া দেখে বুড়ি এমন সুন্দরী যুবতী হয়েছে, 18 বছরের যুবতী, দেখতে বড় সুন্দরী। সবাইকে কিরে এত পায়খানা না, এত মহাপুরুষ, যে রোগের জন্য নিয়ে খায় সেই রোগ ভালো হয়ে যায়। এমন খাওয়া খাইতেছে, খাইতে খাইতে নৌকার কাঠ পর্যন্ত চাষতে চাষতে পাতলা বানায় ফেলছে। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ কি শুরু করলাম? বলে এদেরকে এমন জন্মের খাওয়ান খাওয়ামু, জীবনের শিক্ষা দিমু। এ জাতি মনে রাখবা, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, সাধারণ মানুষের উপরে অন্যায় করেছে, তাদেরকে পায়খানা খাওয়াইয়া আল্লাহ শায়েস্তা করছে। কথা বলো ঠিক কি না? নমরুদ কম লাফায় নাই, বিরক্তি দিতেছেন না? এবার বাধা আসবে। মনে রাখবেন হে জাতি, আমার হায়াত আর বেশি দিন আছে কিনা জানি না, হয়তো আর দেখা নাও হতে পারে। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আমার দ্বীনের ব্যাপারে সাহায্য করো, মনে রাখবা ইয়ানসুরুকুম, আমি তোমাদেরকে সাহায্য করব, ওই সাব্বিক আকদামাকুম, তোমাদের কদমকে মজবুত করে দিব। পৃথিবীর কোন জালেম তোমাদের কদমকে হেলাতে পারবে না। আল্লাহর দ্বীনের ব্যাপারে সাহায্য করতে হবে। যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, ইসলামী রাষ্ট্র গঠন করবার কথা বলে, যেই সমস্ত মানুষগুলো ইসলামের কথা বলে আপনাদের কাছে ধারে ধারে ঘুরতেছে, তাদেরকে সাহায্য করলে আল্লাহর দ্বীনকে সাহায্য করা হলো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা হলো। আগামীতে এই দেশে আমরা মুসলমানদেরকে, ইসলামকে, জামাতকে ক্ষমতা দেখতে চাই। যদি আল্লাহর দ্বীনের ব্যাপারে যারা ঘুরে, আমি ডাইরেক্ট কেন বললাম, আমি কোরআন হাদিস রিসার্চ করে দেখেছি, জামাত ইসলাম বহুদিন ধরে, যুগ যুগ ধরে ইসলামের কথা বলে আসছে। যে দলটার নামই জামাত ইসলাম, ইসলামের জামাত, তাদের কর্মসূচি একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কথা বলে ঠিক কিনা? আর অন্যান্য দল বলেন এদের সাথে ইসলাম শব্দটা নাই, তাদের মনোমত হয়তো তারা চালাতে পারে, তারা হয়তো তাদের মনোমত দেশ চালাতে পারে, তাদের পেট ভরতে পারে, পকেট ভরতে পারে, এই জন্য তাদের সাথে ইসলাম শব্দ যুক্ত নাই। একটা দল যার সাথে ইসলাম শব্দ যুক্ত আছে, মনে রাখবেন এই দল ক্ষমতা আসলে এই দেশে 100% ইসলাম প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা কি রাগ করছেন নাকি আবারও বাধা আসবে? আর কোনো বাধা আসবে না তো? চলবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ধৈর্য সহকারে বসার তৌফিক দেন, সবাই বলে আমিন। নমরুদের নাম শুনেছেন না? নমরুদ বাহাদুরি করেছে, ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছে। কথা বলেন ঠিক কিনা? অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছে, ইব্রাহিম পয়গম্বর দাওয়াত দেয়। এই জন্য ইব্রাহিম পয়গম্বর বলছে, নমরুদ বেশি লাফালাফি করিও না, বেশি লাফালাফি করলে কিন্তু, সীমা লঙ্ঘন করলে কিন্তু আল্লাহ তোমাকে সহ্য করবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বড় বাহিনী পাঠায় নাই, একদল ল্যাংড়া মশা পাঠায়, একদল মশা পাঠায় দিচ্ছে। মশা আইসা নমরুদের যত বাহিনী আছে সবগুলোকে খাইয়া একদম ধ্বংস করে ফেলছে। কথা বলে ঠিক কিনা? একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিচ্ছে, মগজের মধ্যে গিয়ে কামড় দেয়। তার খাদেমকে বলে, খাদেম আমার মাথার মধ্যে কিসে কামড় দেয়, তাড়াতাড়ি মাথার মধ্যে তুমি আস্তে আস্তে থাপ্পড় দাও। মাথার মধ্যে আস্তে আস্তে থাপ্পড় দিলে কামড় বন্ধ হয়। কিছুক্ষণ পরে থাপ্পড় দিলে কামড় বন্ধ হয় না, বলে আরো জোরে থাপ্পড় দাও, আরো জোরে থাপ্পড় দিয়ে বন্ধ হয় না, বলে ঘুষা দে। এখন ঘুষা দিলে বন্ধ হয়, কিছুক্ষণ পরে ঘুষা দিলেও বন্ধ হয় না। খাদেমের পায়ে ছিল,
কাঠের জুতা, কাঠের খড়ম, এই কাঠের খড়ম দিয়ে এবার মাথার মধ্যে বাড়ি দেয়, তখন মাথা ঠান্ডা হয়, কিছুক্ষণ পর আবার কামড় দেয়। এইবার খাদেম এত রাগ হইছে, রাগ হইয়া এই কাঠের খড়ম দিয়া এমন বাড়ি মারছে, মাথা 2 খণ্ড হয়ে গেছে। মাথার ভিতরে ছাইয়া দেখে মগজ বলতে কিছু নাই, মশায় কামড়ায় সব খেয়ে ফেলছে। আল্লাহ বলে, হে জালেমের গোষ্ঠী, জুলুম করো, অত্যাচার করো, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। যখন তোমাদেরকে ধরি, তোমরা শিক্ষা গ্রহণ করো সেই নমরুদ থেকে, ল্যাংড়া মশার মাধ্যমে জুতা পিটা খাওয়াইয়া শায়েস্তা করছি। কথা বলেন ঠিক কিনা? এরপরও যদি আমাদের শিক্ষা না হয়, তারপরে এই জাতির কপাল, ভাগ্য খারাপ। কথা বলেন ঠিক কিনা? এখন সময় এসেছে নতুন মুখ দেখবা। আমরা চাই ইসলামী দল সংসদে যাক। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। আমি আজকে বেশি কথা বলবো না, অল্প কথা বলবো, অল্প সময়, এরপর আমি ঢাকা চলে যাব। আমি খুবই ক্লান্ত, কারণ শারীরিক অবস্থা বেশি ভালো নয়। আমি আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য আমি আহ্বান করব। পারবেন তো ইনশাআল্লাহ? সূরাতুল বাকারা কোরআনের 2 নম্বর সূরা। সূরা বাকারার 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 49 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহাসিক একটা ঘটনা উল্লেখ করেছেন, হক আর বাতিলের, জালেম আর মজলুমের। একজন ছিল জালেম আর একজন ছিল মজলুম। ওই অত্যাচারী শাসকের ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন, আর ওই মজলুমের ধৈর্যের কথা আল্লাহ তুলে ধরেছেন। এই বিষয়ে অল্প কিছু আলোচনা করব। ধৈর্য সহকারে বসতে রাজি আছেন? আমার কথা শুরু, মনোযোগ সহকারে শুনবেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। এর মধ্যে 313 জন ছিল রাসূল। কয়জন ছিল রাসূল? 313 জন। আর বাকি সবাই ছিল নবী। তবে রাসূল যারা, তারাও নবী ছিলেন। এর মধ্যে 4 জন নবীকে আল্লাহ তাআলা 4টি আসমানি গ্রন্থ দিয়েছেন। এর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ জাবুর কিতাব দিয়েছেন, হযরত মুসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ ইনজিল কিতাব দিয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দান করেছেন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল থেকে মাত্র 25 জন নবী রাসূলদের নাম কোরআনে এসেছে। কয়জন? জোরে বলেন। 25 জন। এর মধ্যে সবচেয়ে বেশি যে নবীর নাম এসেছে, ওই নবীর নাম হযরত মুসা আলাইহিস সালাম। 134 জায়গায় তার নাম এসেছে। মুসা আলাইহিস সালাম ছিল হযরত ইব্রাহিম নবীর বংশধর। মুসা নবীর বাবার নাম ইমরান, ইমরানের বাবার নাম ইয়াসার, ইয়াসার বাবার নাম কাহেস, কাহেসের বাবার নাম লাবি, লাবির বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বংশের 8ম পুরুষ হযরত মুসা নবী। মুসা নবীর বাবার নাম ইমরান, মায়ের নাম ইয়ারখা বা লুখা। ওই জমানার মধ্যে একজন স্বৈর শাসক ছিল, যার নাম ফেরাউন, কিন্তু তার আসল নাম ওলীদ ইবনে মাসউদ। ফেরাউন হলো যারা ক্ষমতার মসনদে বসে, তাদের উপাধি ছিল ফেরাউন, কিন্তু তার আসল নাম ওলীদ ইবনে মাসউদ। কোরআনের মধ্যে আল্লাহ ফেরাউন নামে উল্লেখ করেছে। ফেরাউন একদিন স্বপ্ন দেখেছে, খুব মনোযোগ সহকারে শুনবেন, যে সামদেশ থেকে একটা
আগুন মিশরে প্রবেশ করেছে। মিশরে প্রবেশ করে বনী ইসরাঈলীদের ঘরবাড়ি সব জ্বালায়া পোড়ায়া, অর্থাৎ ফেরাউনের বংশের, কিপ্তি বংশের সব ঘরবাড়ি পোড়ায়া জ্বালায়া ছাই করে দিছে। কিন্তু বনী ইসরাঈলীদের কোনো ঘর পোড়ায় নাই, ছাইও করে নাই। ফেরাউনের মাথা গরম। ঘটনা কি? আমার বংশের যত ঘরবাড়ি আছে সব জ্বালায়া দিছে, পোড়ায়া দিছে, কিন্তু বনী ইসরাঈলীদের ঘরবাড়ি পোড়ায় নাই, জ্বালায় নাই। কারণটা কি? মাথা গরম। ফেরাউন তাই গণকদেরকে ডাকলো, হ্যাঁ গণকেরা, আমার সিদ্ধান্ত দাও। আমি স্বপ্ন দেখেছি সামদেশ থেকে একটা আগুন মিশরে প্রবেশ করে বনী ইসরাঈলীদের ঘর পোড়ায় নাই, কিপ্তি বংশের সব ঘরবাড়ি জ্বালায় দিছে, পোড়ায় দিয়েছে। কারণটা কি আমার বলো। গণকেরা গনে গনে সিদ্ধান্ত দিল, ফেরাউন কয়েকদিনের মধ্যে মিশরে একটা নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। যেই পুত্র সন্তানটা বড় হইয়া তোমাকে লাথি মারিয়া সিংহাসন থেকে ফালাইয়া সে সিংহাসনের মধ্যে বসবে, তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে, তোমার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। ওই ছেলেটা ক্ষমতার মসনদের মধ্যে বসবে, তোমাকে ধ্বংস করে দিবে, তোমাকে ধ্বংস করে তোমাকে মেরে ফেলবে। ফেরাউন এই সংবাদ শোনার পরে মাথা গরম হয়ে গেল। তার বাহিনীকে বলল, এই বনী ইসরাঈল, এই দেশের মধ্যে, আমাদের মিশরের মধ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে জবাই করো, নীল নদের মধ্যে ভাসায়া দাও। ফেরাউন আইন চালু করে দিল, যত পুত্র সন্তান জন্মগ্রহণ করে জবাই করে করে নীল নদের মধ্যে ভাসায়া দেয়। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 49 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। স্মরণ করো সে সময়ের কথা যখন আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম। ফেরাউন তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত, তোমাদের কন্যা সন্তানদেরকে বাঁচায় রাখত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, অত্যাচার থেকে তোমাদেরকে নাজাত দিয়েছিলাম। ফেরাউন আইন করে দিল, যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে জবাই করে করে নীল নদের মধ্যে ভাসায়া দাও। সমস্ত পুত্র সন্তানদেরকে জবাই করে করে নীল নদের মধ্যে ভাসায়। একজন নয়, দুইজন নয়, ৮০,০০০ পুত্র সন্তানকে জবাই করে করে নীল নদের মধ্যে ভাসায়া দিল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে তার মায়ের গর্ভে এনেছেন। মুসা নবীর মা বড় টেনশনে পড়ে গেল, আহারে আমার গর্ভে আমার সন্তান চলে এলো। সকালবেলা একবার পুলিশ মহিলা ঘরে ঢুইকা পেট টিপিয়া টিপিয়া চেক করে কারো পেটের মধ্যে সন্তান সম্ভব নাকি। রাতের বেলা আবার ঘরে ঢুইকা পেট টিপিয়া টিপিয়া চেক করে কারো গর্ভে কোনো সন্তান সম্ভাবনা আছে নাকি। যদি কোনো মহিলা সন্তান সম্ভাবনা থাকে তার নাম লিস্ট করা হয়, তার সন্তান জন্মের সাথে সাথে চেক করা হয় পুরুষ না মহিলা। যদি পুরুষ হয় তাকে জবাই করে নীল নদের মধ্যে ভাসায়া দেয়। মুসা নবীর মা বড় টেনশনে পড়ে গেল, আমার গর্ভে আমার সন্তান চলে এলো, জানি না আমার সন্তানকে জানি জবাই করে আমার সন্তানকে নীল নদে ভাসায়া দেয় যদি পুত্র সন্তান হয়। মুসা নবীর মা চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে। এমন করে করে ৩ মাস চলে গেল, কিন্তু মুসা নবীর মার পেট বড় হয় না। ৬ মাস চলে গেল, পেট বড় হয় না। পুলিশ মহিলা ঘরে ঢুইকা পেট টিপিয়া টিপিয়া চেক করে। পুলিশ মহিলারা বুঝতে পারলো এই গর্ভের মধ্যে কোনো সন্তান নাই। কিন্তু ১০ মাস হয়ে গেল, মুসা নবী মায়ের গর্ভে আছে, কিন্তু মুসা নবীর মায়ের পেট বিন্দু পরিমাণ বড় হয় না। শুনলে আশ্চর্য হবেন, এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল ছিল যারা মায়ের গর্ভে এসেছে, নবী রাসূলগণ কোন নবী রাসূলের মায়ের পেট বড় হয় নাই। প্রতিটা নবী রাসূলদের মায়ের পেট একদম সিলিম ছিল, কুমারী নারীদের মতো ছিল। ১০ মাস হয়ে গেল, মুসা নবীর মা বড় টেনশনে পড়ে গেল, আমার গর্ভে আমার সন্তান, আহারে আমার পেট বড় হয় নাই। মিশরীয় পুরুষ মহিলারা আমার পেট চেক করিয়া মনে করেছে কোনো বাচ্চা নাই, কিন্তু আমার সন্তান প্রসবের সময় হয়ে গেল। আমার যদি পুত্র সন্তান হয়, চেক করিয়া যদি আমার পুত্র সন্তানকে পায়,
আমার পুত্র সন্তানকে জবাই করবে, হত্যা করবে। 10 মাস হয়ে গেল, মূসা নবীর মা সন্তান প্রসব করলেন, মূসা নবী দুনিয়াতে চলে এলেন। আহারে সন্ধ্যাবেলা হঠাৎ করে একজন পুলিশ মহিলা দরজার মধ্যে এসে নক করে, দরজা খোলো। মূসা নবীর মা দরজা খোলে না। আহারে এই মাত্র ঘরের মধ্যে ঢুকিয়ে আমার সন্তান তারে দেখবে, আমার সন্তানকে দেখার পরে সংবাদটা ফেরাউনকে দিবে, ফেরাউন আমার সন্তানকে জবাই করবে, হত্যা করবে। মূসা নবীর মা চোখের পানিগুলো সারিয়ে কাঁদে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে হেফাজত করবেন। মহিলা ঘরের মধ্যে ঢুকলেন, মূসা নবীর মা দরজা খুলে দিল। ঢুকার পরে বলে, ও মহিলা, তোমাদের ঘরে কোনো পুত্র সন্তান আছে নাকি? মূসা নবীর মা কোনো কথা বলে না, পুরা ঘর তালাশ করতেছে। হঠাৎ করে এক জায়গার মধ্যে গিয়া দেখে কাপড় দিয়ে ফেসানো একটা বাচ্চা দেখা যায়। চেক করিয়া তাকাইয়া দেখে সন্তানটা পুত্র সন্তান। মূসা নবীর মা চিন্তা করতেছে, আরে আমার সন্তানটা পুত্র সন্তান, এখন আমার সন্তানটাকে জবাই করে ফেলবো। মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। ওই মহিলা মূসা নবীর দিকে তাকাইয়া মূসা নবীর মাকে বলে, ও মূসার মা, তোমার সন্তানটা এমন সুন্দর, এমন সুন্দর সন্তান মিশরের জমিনে আমি আর দেখি নাই। হ্যাঁ মূসার মা, তুমি মূসার লালন পালন করো, আমি তোমার সন্তানের কথা ফেরাউনকে বলবো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। হে মূসা, আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি এমন ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, তোমার শত্রুরাও তোমার মুখের দিকে তাকাইয়া হত্যার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই। আমি আল্লাহ তোমারে বাঁচাইছিলাম, আমি তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। এইবার মূসা নবীর মা তারপরও টেনশন করে, সবাই তো আবু বকরের মতো না, আবু জেহেলের মতো তো আছে না নাই। মূসা নবীর মা মনে মনে চিন্তা করে, এই পুলিশ মহিলা ভালো, এই পুলিশ মহিলা আমার সন্তানকে মুহাব্বত করেছে, এই জন্য গোপন রাখছে, কথাটা ফেরাউনকে বলে নাই। আবার সকালবেলা অন্য পুলিশ মহিলা আসবে, আসার পরে ওই পুলিশ মহিলা যদি আমার সন্তানকে দেখে ফেরাউনকে বলে দিবে। মূসা নবীর মা টেনশন করতেছে, কান্না করতেছে। এমন করে করে 3 মাস হয়ে গেল। মূসা নবীর মা কাঁদি। আল্লাহ তাআলা মূসা নবীর মায়ের প্রতি ওহী নাযিল করলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফা ইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামনি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মায়ের প্রতি ওহী পাঠালাম, আন আরদিহি, তুমি তাকে দুধ পান করাও। ফা ইন খিফতি আলাইহি, যদি তুমি তার উপর ভয় করো, ফালকিহি ফিল ইয়ামনি, তাকে দরিয়ার মধ্যে, সমুদ্রের মধ্যে নির্দরিয়ে নিক্ষেপ করে দাও। ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি, ভয় পাইবা না, চিন্তা করবা না। এই মূসার মা শুনে রাখো, ইন্না রাদুহু ইলাইকি, একদিন তোমার সন্তানকে তোমার কাছে ফিরাইয়া দিব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর তোমার সন্তানকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। আল্লাহ তাআলা বলে, মূসার মা, যদি তুমি ভয় করো, টেনশন করো, চিন্তা করো, একটা কাজ করো, তোমার সন্তানকে নীল দরিয়ার মধ্যে ডিল মারিয়া ফালায়া দাও। আমি আল্লাহ তোমার সন্তানকে হেফাজত করব, তোমার সন্তানকে একদিন তোমার বুকে আবার ফিরাইয়া দিব, এবং তোমার সন্তানকে আমি আল্লাহ নবুয়ত দান করে রাসূল বানাবো। ওইদিকে ফেরাউনের বিপদ, ফেরাউনের একমাত্র কন্যা কুষ্ঠরোগে আক্রান্ত, কোন ডাক্তার ভালো করতে পারে না, কোন কবিরাজ ভালো করতে পারে না। দেশ বিদেশের সব ডাক্তার ফেল হয়ে গেল, মাথা থেকে পা পর্যন্ত কুষ্ঠরোগ। ফেরাউন তার গণকদেরকে ডাকিয়া বলল, হে গণকেরা, আমার মেয়ে কুষ্ঠরোগ ভালো হবে কি করলে? ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেল, আমার মেয়ে ভালো হয় না। গণকেরা গুনে গুনে সিদ্ধান্ত দিল, ফেরাউন, আগামী সোমবার দিন সকাল বেলা সুবে সাদেকের সময় নীল দরিয়ার মধ্যে একটা নবজাতক পুত্র সন্তান পাওয়া যাবে। ওই পুত্র সন্তানটার মুখের লালা যদি আপনার কন্যার খাওয়াতে পারেন, আপনার কন্যা মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যাবে। এই দিকে আল্লাহ তাআলা বলেন, হে মূসার মা, তোমার সন্তানকে নীল দরিয়ার মধ্যে বসায়া দাও। মূসা নবীর মা মনে
মনে চিন্তা করা, হারে একটা বক্স হইলে ভালো হয়, আমার সন্তানকে দরিয়ার মধ্যে কেমনে বাসাবো, একটা বক্স হইলে ভালো হয়, বক্স কোথায় পাবো। হঠাৎ করে মুসা পয়গম্বরের মা তাকাইয়া দেখে সকালবেলা একজন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা লোক হাঁটিয়া হাঁটিয়া যায় আর বলে, তোমরা কারা গো, তোমাদের কোনো বক্স লাগবে কিনা বলো, যদি তোমাদের বক্স লাগে বলো, তোমাদেরকে আমি বক্স বানাইয়ে দিব, টাকা লাগবো না, পয়সা লাগবো না। আল্লাহু আকবার বলেন। মুসা নবীর মা মনে মনে ভাবে, ভালোই তো হলো, বলে, আল্লাহর বান্দা দাঁড়াও, আমার একটা বক্স বানাইয়ে দিয়া যাও। একটা বক্স বানাইয়ে দিয়া ওই ব্যক্তি চলিয়া যায়। মুসা নবীর মা বলে, আল্লাহর বান্দা দাঁড়াও। বলে, কেন? বলে, কিছু খাবার খাইয়া যাও। ওই বান্দা বলে, আমি কোনো কিছু খাই না, আমরা কোনো কিছু পান করি না। মুসা নবীর মা বলে, কেন খাও না, কেন পান করো না? বলে, মুসার মা, তুমি আমার চিনতে পারো না? বলে, না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। জিবরাইল একটা বক্স বানাইয়া দিয়া গেল। মুসা নবীর মা মুসা নবীর বক্সের মধ্যে ভরিয়া মুসা নবীর লাশ মুসা নবীকে সমুদ্রের মধ্যে ভাসাইয়া দিছে। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবীর মা সন্তানকে নীল দরিয়ার মধ্যে ভাসাইয়া দেওয়ার পরে মুসা নবীর মা তার মেয়ে কুলসুমকে বলে, রে কুলসুম, তোর ভাইকে তো ভাসাইয়া দিলাম, দেখবি তোর ভাইয়ের বক্সটা কোন দিকে যায়, একটু খেয়াল রাখবি, পিছনে পিছনে যাবি। মুসা নবীর মা সন্তানকে ভাসাইয়া দেওয়ার পরে মুসা নবীর বোন তাকাইয়া দেখে মুসা নবীর বক্সটা স্রোতের উজান দিকে দৌড়াইতেছে। আল্লাহু আকবার। কোন বস্তু স্রোতের মধ্যে ফেলে দিলে এটা স্রোতের তালে তালে ভাসতে থাকে, কিন্তু মুসা নবীর সেই বক্সটা স্রোতের উল্টা দিকে দৌড়াইতেছে। আল্লাহু আকবার বলেন। সোমবার দিন সকালবেলা ফেরাউন আর আসিয়া নীল দরিয়ার ঘাটের মধ্যে অপেক্ষা করে, একটা বক্স পাওয়া যাবে, ওই বক্সের মধ্যে একটা শিশু পাওয়া যাবে, নবজাতক পুত্র সন্তান। ওই পুত্র সন্তান তার মুখের লালা আমার কন্যার খাওয়ালে আমার কন্যা সুস্থ হবে। এই জন্য ফেরাউন নীল দরিয়ার ঘাটের মধ্যে অপেক্ষা করতেছে। হঠাৎ করে ফেরাউন তাকাইয়া দেখি ঘাটের মধ্যে একটা বক্স বেরিয়ে গেল। ফেরাউন বলে, আসিয়া রে, একটা বক্স বেরোলো, দেখি বক্সের মধ্যে কি। ওই যাও দেখো। ফেরাউন হাঁটি হাঁটি পা পা করে গেল, বক্সটা খুললো। বক্সটা খুইলা দেখে বক্সের মধ্যে এমন একটা সুন্দর পুত্র সন্তান যা জীবনে কোনোদিন দেখে নাই। ফেরাউন বলে, আসিয়া রে, গণকেরা শক্ত কথাই বললো, একটা পুত্র সন্তান পাইলাম, আমি এই পুত্র সন্তানটাকে নিয়ে আসতেছি, তার মুখের লালা আমার কন্যারে খাওয়াবো। ফেরাউন যাইনি, মুসা নবীর হাত দিয়ে টান দিছে, এত ওজন, এত ভারী, ফেরাউন তাকে তুলতে পারে না, উঠাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। যতই চেষ্টা করে কিন্তু উঠাইতে পারে না। ফেরাউন এত শক্তিশালী ছিল, ওই জমানায় 40 মণ বোঝা বহন করতে পারত। কয় মণ ওজন? 40 মণ ওজন। কিন্তু ওই দিন ফেরাউন মুসা নবী 3 মাসের বাচ্চা, এই বাচ্চারা উঠাইতে পারে না। ফেরাউনকে আসিয়ারে বুঝলাম না, এই বাচ্চা এত ওজনকে উঠাইতে পারি না, কারণটা কি? আসিয়াকে তুমি বইরা হইয়া গেছো, শক্তি নাই, আমি আসি। আসিয়া গিয়া যখন হাত দিছে, লাফ দিয়া মুসা নবী আসিয়ার কোলে চলে আসে। ফেরাউন বলে, আসিয়া তুমি এই বাচ্চার মুখের লালা আমার কন্যারে খাওয়াও। গণকেরা বলল, এই বাচ্চার মুখের লালা আমার কন্যারে খাওয়ালে আমার কন্যা সুস্থ হয়ে যাবে। এইবার যখন ফেরাউন মুসা নবীর মুখের লালা নিয়ে যখন তার কন্যারে খাওয়ালো, মুহূর্তের মধ্যে ফেরাউনের কন্যা 1 যুগ ধরে অসুস্থ, মুহূর্তের মধ্যে সাথে সাথে সুস্থ হয়ে গেল। আসিয়া বলে, ফেরাউন বলে কি, এই শিশুটা দেখতে বড় সুন্দর, এই শিশুর কারণে তোমার কন্যাটা সুস্থ হলো, আমি এই শিশুটাকে লালন পালন করবো, আদর করবো, যত্ন করবো, বড় হবে। ফেরাউন, তোমার কোনো পুত্র সন্তান না, এই ছেলেটাকে আমি পালবো। ফেরাউন বলে, না, তারে হত্যা করবো, জবাই করিয়ে নীল দরিয়ায় ভাসাবো। আসিয়া বলে, না না, তারে হত্যা করতে আমি দিব না, তারে আমি আদর করবো, যত্ন করে তারে বড় করবো। বলে, না না, সে আমার শত্রু হতে পারে। আসিয়া বলে, না না, তোমার শত্রু বহু আগে, তোমার শত্রুকে জবাই করে ফেলছো, তোমার শত্রু হয়তো জবাই হয়ে নীল নদের মধ্যে ভেসে গেছে, আমি মুসাকে হত্যা করতে দিব না, তাকে আমি লালন পালন করবো।
আসিয়া যখন ফেরাউনকে বুঝাইল, ফেরাউন কই ঠিক আছে যাও, তাকে লালন পালন করো। লালন পালন শুরু করে দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, একদিন চলে গেল, মুসা নবী কারো দুধ পান করে না, 3 মাসের বাচ্চা। 2 দিন চলে গেল, কারো দুধ পান করে না। ফেরাউন ঘোষণা দিল, হ্যাঁ মিশরীয় নারীরা, তোমরা যদি আমার মুসার দুধ পান করাইতে পারো, যার দুধ আমার মুসা পান করবে, যত টাকা চাবে তারা মত টাকা দিব। কিন্তু মিশরীয় নারীরা যতই দুধ পান করাইতে চায়, মুসা নবী দুধ পান করে না। 4 দিন চলে গেল, কারো দুধ পান করে না। 5ম দিন কারো দুধ পান করে না। 6ষ্ঠ দিন চলে গেল, কারো দুধ পান করে না। কেমনে পান করবে? আল্লাহ তাআলা ঘোষণা করলো, ওয়া হারামনা আলাইহিল মারাদিহি মুসা, সমস্ত নারীদের দুধ পান করা তোমার উপরে হারাম। যত নারী তোমাকে দুধ পান করাতে আসবে, কারো দুধ তুমি পান করবা না যতক্ষণ তোমার মা না আসবে। আল্লাহু আকবার। 7 দিন চলে গেল, মুসা কারো দুধ পান করে না। 8ম দিন মুসা নবী 3 মাসের বাচ্চা এমন চেঁচামেচি করে কান্না করতেছে। ফেরাউন আশ্চর্য হয়ে গেল, কিরে মুসা কারো দুধ পান করে না, এত হাজার হাজার মিশরীয় নারীরা দুধ পান করাইবার জন্য আসলো, মুসা কারো দুধ পান করে না, আমি কেমনে তারে বাঁচাবো? কারো দুধ পান করে না। মুসা নবী চিৎকার করিয়া করিয়া কাঁদতেছে। এইদিকে ফেরাউন মাথা খারাপ হয়ে গেল, কারো দুধ পান করে না। ওই মজলিসের মধ্যে মুসা নবীর বোন উপস্থিত ছিল, কারণ মুসা নবীর মায়ে বলছে, দেখবি আমার সন্তানটা কোথায় যায়, কার কাছে যায়। মুসা নবীর বোন পরিচয় গোপন রাইখা ফেরাউনকে বলে, ও ফেরাউন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন। ফেরাউন, এমন একটা পরিবারের সংবাদ আমি আপনারা দিব কি, যে পরিবার রাজ দরবারে হিতাকাঙ্ক্ষী, ওই মহিলা দেখতে বড় সুন্দরী, তার দুধ শিশুরা বড় পছন্দ করে। যদি আপনি আমাকে আদেশ করে ওই মহিলাকে আমি আনতে পারি, আমার বিশ্বাস ওই মহিলার দুধ আপনার মুসা পান করবে। এই কথা সুন্দর করে ফেরাউন বলল, রে মহিলা, যাও ওই মহিলাকে নিয়ে আসো, তাড়াতাড়ি ওই মহিলাকে নিয়ে আসো, যত টাকা লাগে পয়সা লাগে আমি তাকে দিব। এই কথা শুনবার পরে মুসা নবীর বন্ধু বাড়িতে চলে গিয়া বলে, মা তোমার কপাল বলেছে, ভাগ্য বলে গেছে। বলে, কি হয়েছে? তোমার সন্তান মুসা ফেরাউনের রাজ দরবারে আজকে 8 দিন চলে, কারো দুধ পান করে না। হাজার হাজার মহিলারা অর্থের লোভে দুধ পান করাইতে চায়, কারো দুধ পান করে না। আমি ফেরাউনকে বলেছি, আমার কাছে এমন একটা মহিলা আছে যার দুধ শিশুরা বড় পছন্দ করে। হে মা, ফেরাউন আমারে বলল তাড়াতাড়ি নিয়ে আসো, ওই মহিলার দুধ আমার মুসা পান করলে ওই মহিলা যা চায় তাকে তাই দিব। এই কথা বলতে দেরি মুসা নবীর মা দৌড়াইয়া চলে এলো। মুসা নবীর বোন ফেরাউনকে বলে, ও ফেরাউন, এই সেই মহিলা যার কথা আমি আপনারে বললাম। এবার ফেরাউন বলল, মহিলা দেখো তো তোমার দুধ মুসা পান করে কিনা। আহারে আপন মা 8টা দিন ধরিয়া সন্তানকে দুধ পান করাইতে পারে না। যখন মুসা নবীর মা মুসা নবীর কোলের মধ্যে নিয়ে মুখের মধ্যে দুধ দিল, 8 দিনের ক্ষুধার্ত মুসা নবী টানিয়া টানিয়া দুধ খাওয়া শুরু করে দিল। ফেরাউন বলল, মহিলা তোমার টেনশন নাই, পরিচয় তো গোপন, জানে না মুসা নবীর মাই। ও মহিলা, তোমার টেনশন নাই, চিন্তা নাই, তুমি মুসারে লালন পালন আমার রাজ দরবারে থাকো, দুধ পান করাও, যত টাকা লাগে যত পয়সা লাগে তোমার দিব, তোমার টেনশন নাই, তোমার চিন্তা নাই। এমন করে করে রাজ দরবারে মুসা নবীর 2 বছর বয়স হয়ে গেল। 2 বছর বয়স হওয়ার পরে ফেরাউন মনে মনে চিন্তা করে, আমি একটা কাজ করব। বলে, কি কাজ? আমি একটা জন্মদিন পালন করব। ওই জন্মদিন পালন করবার পরে আমি এই জন্মদিনের মাধ্যমে আমার মুসাকে সবার সামনে পরিচয় করাবো। কারণ মুসা যখন বড় হবে আমি কি পরিচয় দিব? আগে বড় একটা অনুষ্ঠান করি, ওই অনুষ্ঠানের মধ্যে তারা আমি পরিচয় করাই। বিশাল বড় অনুষ্ঠান করলো। ফেরাউন যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে দাওয়াত দিল। আমার একমাত্র সন্তান মুসাকে তোমাদের সামনে পরিচয় করাবো। এই মুসাই হবে আমার পরে তোমাদের খোদা। নাউজুবিল্লাহ বলেন। বিশাল বড় অনুষ্ঠান হয়ে গেল। বিশাল বড় অনুষ্ঠানের মধ্যে ফেরাউন বলে, হে আমার আত্মীয়রা শোনো, আমার একমাত্র সন্তান হলো এই মুসা। আমি যখন মরে যাব, এই মুসা তোমাদের 1 নাম্বার খোদা হবে। এই মুসার তোমরা মানবা, আমার রাজ্য সে চালাবে, ক্ষমতার মসনদে সে বসবে।
এই কথা বলতেছে। বলতে বলতে ফেরাউন মনে মনে চিন্তা করে, সবার সামনে একটা আমার সন্তানকে আদর করিয়া সুমা দেই। ফেরাউন যখন 2 বছরের শিশু মূসা নবীর একটা সুমা দিতে গেছে, মূসা নবী এমন একটা বংশকনা দিছে, ফেরাউনের 2টা দাঁত সাথে সাথে ভইরা গেছে, এক কান দেন্দা হয়ে গেছে। ফেরাউন আসিয়া রে, এটা আমার শত্রু হবে বুঝতে পারলাম। কেমনে বুঝলাম? সে যেভাবে টেরা হইয়া চাইয়া আমার একটা শটকনা দিছে, এই শটকনার ওজন আমার মনে হয় 40 মণ। আসিয়া, তুমি পাগল হইছ? তুমি যদি এই কথা মানুষের বলো, ইজ্জত থাকবো তোমার? দেখো আসিয়া, আমার বুঝতে বাকি নাই, এইটাই আমার শত্রু হবে। যেমনে শটকনা মারছে আমার মনে হয় এই শত্রু হবে। কেমনে বুঝলা? সে বালা করে আমাদের তাকাইছে, চোখটি লাল কইরা তাকাই আমার দাড়ির মধ্যে না বাম হাতে বইরা ডান হাতে ঠাস করে ফাঁসছে। আমার বুঝতে বাকি নেই এইটা আমার শত্রু হবে। আসিয়া পাগল হইছ? আসিয়া, তার শটকনা তো আমি খাইছি, আমি বুঝি। এর মনে হয় শটকনা 40 মণ ওজন হইব। আমার দাঁত 2টা ভরে গেছে, কান একটা দেন্দা। তোমার দাঁত এমনি নড়ে। মূসা একটু হাত নাড়াচাড়া করছে, লাগিয়ে তোমার দাঁত ভরে গেছে। না, সে বুঝা মারছে, আমি তার হত্যা করবো। আসিয়া তার হত্যা করতে আমি দিব না। না, তার হত্যা করবই। আসিয়া না, হত্যা করতে দিব না। কারণ আমার একটা পরীক্ষা হবে। বলে কি পরীক্ষা? যদি ওই পরীক্ষার মধ্যে দেখবো মূসা যদি এক পেয়ারের মধ্যে আগুন দিব আর এক পেয়ারের মধ্যে স্বর্ণ দিব, যদি মূসা আগুন ধরে বুঝবো মূসা বুঝে না, স্বর্ণ ধরলে বুঝবো মূসা সব বুঝে। আসিয়া ঠিক আছে, পরীক্ষা দাও। এক পেয়ালায় স্বর্ণ, অনেক পেয়ালায় আগুন। মূসা নবীর চাইরা দিল। মূসা নবী তো স্বর্ণের দিকে রওনা করছে। ফেরাউন কইছে, দেখ বুঝতেছে, বুঝতে দৌড় দিচ্ছে। আল্লাহ করে, জিবরাইল, আমার মূসা স্বর্ণ ধরলে মূসার হত্যা করবে ফেরাউন, তাড়াতাড়ি যা আমার মূসার আগুনের দিকে নিয়ে যা। এবার মূসা নবী আগুনের দিকে কইরা গিয়ে আগুন মুখের মধ্যে দিছে, জিহ্বা একটু হইয়া গেছে। আসিয়া দেখছ বলদ কোথাকার, বলছি না বুঝে না, 2 বছরের শিশু আবার বুঝেনি, এখন আগুন দইরা আমার বাচ্চার মুখটা পড়ছে। এরা ঠিক আছে ঠিক আছে বুঝলাম, সে বুঝে না, তারা লালন পালন করো। লালন পালন শুরু করে দিল। এবার আর 1 বছর চলে গেল, 3য় বছর। ফেরাউন মনে মনে চিন্তা করে, এবার একটা জন্মদিন পালন করি। 3য় বছর, কিন্তু 3য় বছর জন্মদিন পালন করবে ওই শটকনার কথা বলছি, যে শটকনা 2 বছর বয়সে গেছে, এখন তো শক্তি আরো বেশি, আরো জোরে দিল, যা আর 60টা ফালাই দরকার নাই। 3য় বছর জন্মদিন পালন করে নাই। 4র্থ বছর ফেরাউন মনে মনে সিদ্ধান্ত নিল, এবার একটা জন্মদিন পালন করি। কিন্তু যখনই জন্মদিনের কথা মনে হয়, শটকনার কথা মনে হয়, দরকার নাই, এখন তো আরো বড় হয়েছে, আরো জোরে দিব, তার সব দিবা লাগবো। 5ম বছর মনে মনে সিদ্ধান্ত নিল, এবার একটা জন্মদিন পালন করবো। আবার কান যে দেন্দা হয়েছে সেইটা মনে হয়, বাকি কানো দেন্দা বানাইবো, দরকার নাই। এমন করে করে 9ম বছর চলে গেল, বলে না দরকার নাই। 10ম বছর ফেরাউন মনে মনে সিদ্ধান্ত নিল, এখন তো মূসা সবকিছু বুঝে, 10 বছর বয়স, এখন আর ফট করা মটকনা দিত না। এখন একটা জন্মদিন পালন করি, আমার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দেই, সবার সামনে মূসার একটু পরিচয় করাই। বিশাল বড় আয়োজন, 1 জন নয় 2 জন নয়, ফেরাউন তারা 6000 বন্ধু বান্ধব, এমপি মন্ত্রী ব্যবসায়ীদেরকে দাওয়াত দিছে 6000। প্রত্যেকের সামনে একটা করে বাজা ছাগল, আস্ত বাজা ছাগল, প্রত্যেকের সামনে একটা করে। ফেরাউনের সামনে একটা বাজা ছাগল, মূসা নবীর সামনে একটা বাজা ছাগল, বিশাল বড় আয়োজন। ফেরাউন বলে, দেখো হে আমার বন্ধুরা, হে আমার সঙ্গীরা, এই মূসা আমার একমাত্র সন্তান। 2 বছর বয়সে একটা জন্মদিন পালন করতেছিলাম, না বুঝতে আমার একটা থাপ্পড় দিছিল, ওইটা আপনারা মনে কিছু নিয়েন না। এটা আমার একমাত্র সন্তান, আমি মরার পরে মূসা হবে এই ক্ষমতার মালিক, এই সিংহাসনে বসবে। আমার পরে আপনার এই মূসার খোদা বলে মানবেন, নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন লম্বা ভাষণ দিল। লম্বা ভাষণ দেওয়ার পরে এবার বলে, ও আমার সঙ্গীরা, আপনাদের প্রত্যেকের সামনে একটা করে বাজা আস্ত ছাগল আছে, সবাই খাওয়া শুরু করেন। এবার এমপি মন্ত্রীরা বলে, ফেরাউন আপনি আমাদের খোদা, আপনি আগে খাইলে আমরা পরে খাবো, বরকত। ফেরাউন বলে, ঠিক আছে, আমি আগে খাবো না,
আমার একমাত্র সন্তান মুসা আগে খাবে, এরপরে আমরা খাবো। ফেরাউন কয় বাবা মুসা খাওয়ানো শুরু করো। মুসা নবী কয় রেডি তো সবাই? কয় হ্যাঁ। জন্মের খাওয়ান খাওয়ানো রেডি তো? কয় হ্যাঁ রেডি। সবাই রেডি। ফেরাউন কয় বাবা মুসা তুমি খাওয়ানো শুরু করো। মুসা নবী কয় সবাই রেডি? বলে হ্যাঁ রেডি। সবাই খাবে। মুসা নবী আগে একটু খাবে, এরপরে সবাই খাওয়ানো শুরু করবে। যেই মুসা নবী বাজা ছাগলের কান ধরে টান দিছে, বাজা ছাগল জিন্দা হই একটা দৌড়। এই দৃশ্য দেখে ৬,০০০ বাজা ছাগল সব দৌড়। এমপি মন্ত্রীরা কাপড় চোপড় খুললা সব দৌড়। তারা অনেকে ঘটনা কি জানা সত্য। জায়গায় জায়গায় আমার ব্যাগ জুটি বাড়ে। কামো ধরে বাজা ছাগলের টান দিছে, জিন্দা হয়ে গেছে। বুঝতে বাকি নেই মুসা আমার শত্রু হবে, এই মুসারে হত্যা করাই লাগবে। বলে না না, আসিয়া বলে না, মুসারে হত্যা করতে আমি দিব না। আসিয়া তুমি তো জানো না, আজকে সবার সামনে আমার বেয়াদবি করছে। 2 বছর বয়সে না বুঝতে আমার সবকনা দিয়েছে, কাম দেন্দা বানাইছে, দাঁত দুইটা বানাইছে। কিন্তু এখন তো সব বুঝে, এখন এই কাজটা কেন করলো? বলে কি করছে? আসিয়া রে, আমার ৬,০০০ বন্ধু বান্ধবকে দাওয়াত দিলাম, সবার সামনে বাজা ছাগল। আমি বললাম মুসা বাবা তুমি আমার একমাত্র পুত্র, তুমি আগে খাও, তারপরে সবাই খাবে। মুসা কই তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে রেডি হন। যেইনি মুসা বাজা ছাগলের কান ধরে টান দিছে, বাজা ছাগল উল্টা দৌড়। ৬,০০০ দিকে সব দৌড়। আমার এমপি মন্ত্রীর কাপড় সবর জায়গা ভেঙে খুললো দৌড়। যেখানে মরা ছাগল জীবিত হয় জানি না কি হয়, দৌড়া জাল বাসে সব দৌড়াদৌড়ি শুনছে। আসিয়া আমার বুঝতে বাকি নেই মুসা আমার শত্রু হবে, মুসার জবাই করবো, হত্যা করবো, রেডি। আসিয়া কই পাগল হইছো তুমি? কই কে? কই বাজা ছাগলের কান দিলে টান দিলে আবার জিন্দা হয়, জীবনে শুনছো? কই আসিয়া আমি নিজের চোখে দেখছি। কই আপনি নিজের চোখে দেখছেন? ফেরাউন কই হ্যাঁ আমার সামনে আমি নিজের চোখে দেখছি মুসায় বাজা মরা ছাগলের কানে ধরে টান দিছে, জিন্দা হইছে। আসিয়া কই তাইলে তো ভালো। ভালো মানে? তুমি তো বুড়ো হয়ে গেছো, কদিন পর বুড়া যাইবা, মুসারে কোনো কান ধরে টান দিয়ে তুমি জিন্দা হয়ে যাইবা। এটা আমাকে আসিয়া ভালো বুদ্ধি দিছ? না না ঠিক আছে, মুসারে মারণ যাইব না, তারে লালন পালন কর। আল্লাহু আকবার। সমস্ত খেলা খেলতেছে কে? আল্লাহ। বিরক্ত হইতেছেন? দোয়া করুন, একটু সামনে যান। খুব ক্লান্ত লাগতেছে, যাই হোক তারপরে একটু সামনে যাই। এবার মুসা নবী ফেরাউনের দরবারে বড় হইতেছে, আস্তে আস্তে বড় হইতে হইতে 21 বছর বয়স। কয় বছর? তাগড়া যুবক না? 21 বছর বয়সে মুসা নবী ঘুরতে ঘুরতে মুনাফ শহরে গেছে। মিশরের কায়রো রাজধানী থেকে 4 কিলোমিটার দূরে একটা শহর আছে, তার নাম মুনাফ শহর। তার নাম কি? মুনাফ। সেই শহরে আমি একদিন গিয়েছি, আলহামদুলিল্লাহ। ওই শহরে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখে 2 ব্যক্তি ঝগড়া লাগছে। কয় ব্যক্তি? একজন আল্লাহওয়ালা গরিব মানুষ, বনি ইসরাইলের কাঠুরিয়া, কাঠ কাটিয়ে বাজারে বিক্রি করে। কিন্তু ফেরাউনের বাবুর্চি জালেম জোর করিয়া ওই লোকটার কাঠগুলো নিয়ে যাইতেছে। ওই লোকটা মুসারে দেখে বলে, ও মুসা তোমাদের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিছুর অভাব নাই, আমি গরিব মানুষ, আমার লাকড়িগুলো দেখো, তোমাদের বাবুর্চি জোর করিয়া নিয়ে যায়, তুমি একটু বিচার করো। মুসা নবীর তখন 21 বছর বয়স, নবুয়তি পায় নাই। মুসা নবী কয় এই বলে কি? বলে লাকড়িগুলো দিয়া যে গরিবের লাকড়ি কেন নাও? বাবুর্চি কয় ও মুসা তুমি আমাদের লোক, আমি তো তোমাদেরই বাবুর্চি, তুমি তার পক্ষে কথা কেন বলো? মুসা নবী বলে পক্ষ বুঝি না, তুমি অন্যায় করতেছো, তুমি তার লাকড়িগুলো দিয়া দাও। কয় দিমু না। মুসা নবী কয় দিয়া দে, কয় দিমু না, দিয়া দে, কয় দিমু না। 3 বার বলার পরও যখন দেয় নাই, এমন এক থাপ্পড় দিছে, জায়গার মধ্যে মাইরা লাইছে, জায়গায় শেষ, এক থাপ্পড় খাইয়া। এই সংবাদটা ফেরাউনের কাছে কাছে, ফেরাউন আপনার যে প্রিয় বাবুর্চি 40 বছর ধরে আপনারে রান্না বান্না করে খাওয়ায়, আপনার বাবুর্চির থাপ্পড় মাইরা ফেলছে। এই সংবাদ শুনবার পরে ফেরাউন বলে,
আমার আর বুঝতে বাকি নাই, মুসাই আমার শত্রু, তাড়াতাড়ি যাও, যে তাই তোমরা মুসারে পাও, তাড়াতাড়ি গিয়ে তারে অ্যারেস্ট করো, আমি তারে ফাঁসিতে ঝুলাবো। তখন মুসা নবীর খোঁজা শুরু করছে, 21 বছর বয়স। একজন সংবাদ দিল, মুসা বলে যে তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও, কারণটা কি? ফেরাউন দলবল নিয়ে তোমার খুঁজতেছে, পাইলেই হত্যা করবে। মুসা নবী তখন মিশর থেকে হিজরত করে মাদায়েন চলে গেল, পাশের দেশে মাদায়েনে। চলতে চলতে একদিন নয়, 2 দিন নয়, 8 দিন 8 রাত, খাবার নাই দাবার নাই, উপবাস, গাছের পাতা লতা পর্যন্ত খাইলো। 8 দিন সফর করে মুসা নবী পাশের দেশ মাদায়েনে গেল। মাদায়েনে গিয়ে বিশাল বড় মরুভূমির মধ্যে বসে বসে চিন্তা করে, এই দেশে আমার ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, কই যাবো, কোথায় যাবো, কই আসলাম, একা একা বসে বসে চিন্তা করে। হঠাৎ করে মুসা নবী তাকাইয়া দেখে 2 জন মেয়ে দেখা যায়, একটা কূপের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম 2টা মেয়ের কাছে গেল, গিয়া বলে, ক্বালা মা খাতুবুকুমা, ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরার রিয়াউ ওয়া আবুনা শাইখুন কাবীর। তোমাদের কি উদ্দেশ্য? তোমরা কেন দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছো? কারণটা কি বলো? মেয়ে 2টা বলো, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা বড় বৃদ্ধ, আমাদের বাবা আসতে পারে নাই, তাই বকরি বেড়া দুম্বাগুলোকে নিয়ে আমরা মাঠে আসলাম। কিন্তু দুঃখের বিষয়, বকরি বেড়া দুম্বাকে পানি পান করাবো এই কূপের পানি, কিন্তু কূপের ডাক না আমরা উঠাইতে পারি না, রাখাল রাত চলে গেছে। এখন আমরা কেমনে উঠাবো? 10 জন যুবক লাগে ডাক না উঠাইতে, এই জন্য আমরা কান্না করতেছি, কেমনে আমরা পানি পান করবো, বকরিকে কেমনে পানি পান করাবো, বাড়িতে কেমনে পানি নিয়ে যাবো। মুসা পয়গম্বর বলে, তোমরা চিন্তা করবো না, একটু দূরে যাও। মুসা নবী 2 হাত দিয়া টান দিয়া একাই কপাটটা উঠাইয়া 10 হাত দূরে ফেলে দিছে। যে কপাট 10 জন যুবক লাগে উঠাইতে, একাই উঠে ফেলেছে। মুসা নবী এবার মেয়েদেরকে বলে, তোমরা পানি পান করো, তোমাদের বকরিগুলোকে পানি পান করাও, বান্ড পরিপূর্ণ করিয়ে তোমরা বাড়িতে পানি নিয়ে যাও। শুআয়ব আলাইহিস সালামের 2 জন মেয়ে বকরি বেড়া দুম্বাকে পানি পান করাইয়া নিজেরা পানি পান করিয়া কলস ভর্তি পানি নিয়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে নিজের পিতা আব্বাজানকে বলে, আব্বাজান, এমন একটা ছেলেকে, এমন একটা যুবককে আমরা দেখলাম, এমন সুন্দর যুবক জীবনে দেখি নাই, এমন শক্তিশালী যুবক জীবনে দেখি নাই। আমরা বকরিকে পানি পান করাবো, দাঁড়াইয়া রইলাম, কাঁদতেছি, রাখালরা পানি পান করাইয়া চলে গেল, কপাট আমরা উঠাইতে পারি না। ওই যুবকটা আসলো, ওই যুবকটা একাই টান দিয়া কপাটটা উল্টা ধরে ফেলাইয়া দিল। আব্বাজান, এমন সুন্দর যুবক জীবনে দেখি নাই, আর এমন শক্তিশালী যুবক কোনোদিন দেখি নাই। শুআয়ব আলাইহিস সালাম বলে যে এই যুবকটা আমাদের এত উপকার করলো, ওই যুবকটারে গিয়ে আমার সালাম দিয়ে আর দাওয়াত দে, আমার বাড়িতে একবেলা খাবার তারে খাওয়াবো। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হাঁটি হাঁটি পা পা করে করে ওই যুবকটার কাছে আবার গেল, গিয়ে বলে, আল্লাহর বান্দা, আমার আব্বা শুআয়ব আলাইহিস সালাম আপনারে সালাম জানাইছে, আর আমার আব্বাজান বলল একবেলা খাবার আপনারে খাওয়াবে, আমাদের বাড়িতে চলেন। মুসা নবী মনে মনে চিন্তা করে, 8 দিন 8 রাত ধরে চলতেছে, কোনো খাবার নাই, গাছের পাতা লতা খাই, মনে মনে করে একবেলা খাবার খাওয়াবে, ভালোই তো হয়ে যায়, আমার টাকাই আসে। আবার বললো, চলো তোমাদের বাড়িতে যাব। রওনা করলো। শুআয়ব আলাইহিস সালামের কন্যা সফুরা আগে আগে যায়, মুসা নবী পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পরে মুসা পয়গম্বর বলে, ও সফুরা, তুমি পিছনে যাও, আমি সামনে যাই। বলে, কেন? বলে, নারীরা কোনোদিন পুরুষের আগে নেতৃত্ব দিতে পারে না। কথা বলে ঠিক কি না? এবার নতুন নেতৃত্ব চাই, কথা বলে ঠিক কি না? সংসদে আমরা যেতে চাই, কথা বলে ঠিক কি না? আমরা এদিকও দেখলাম, সেদিকও দেখলাম, এবার সামনে টুপিওয়ালাদের খেলা দেখবেন, কথা বলেন ঠিক কি না? এবার টুপিওয়ালাদের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, এবার ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কি না? আল্লাহ কোরআন আমাদেরকে শেখায় পুরুষ নেতৃত্ব দিবে, এরপর আমরা বুঝি না আল্লাহ কেমনে আমাদেরকে বুঝাইল, কথা বলে ঠিক কিনা? তো সফুরাই কয়, আপনি যদি সামনে যান, আমি পিছনে যাই, আমরা রাস্তা চিনবেন কেমনে? মুসা নবী কয়, যদি ডাইনে যাওয়া দরকার পড়ে তুমি বলবা ডান, আমি ডানে যাবো,
যদি আবার বাম দিকে যাওয়া দরকার পড়ে তুমি বলবা বাম, আমি বামে যাই। সুবহানাল্লাহ। এবার চলতে চলতে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম বলে, তোমার নাম কি? বলে, আমার নাম মূসা। তুমি কেন আসলা? বলে, আমি মিশরে থাকতে পারলাম না, এক জালেম ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য চলে আসলাম। শুআয়ব আলাইহিস সালাম শুনবার পরে বলে, না জাউতা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ তোমাকে জালেমদের অত্যাচার থেকে হেফাজত করেছে। আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাম বলে, বাবা মূসা, তোমার তো এই দেশে ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, খাবারের জায়গা নাই, কই যাইবা? কোথায় থাকবা? বলে, তাই তো, আমার তো থাকারও জায়গা নাই, কোথায় যাওয়ারও জায়গা নাই, কি করি? তো শুআয়ব আলাইহিস সালাম বলে, একটা কথা তোমারে বলতে পারি। বলে, কি? ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইন, আমার দুইটা মেয়ে আছে, যে কোনো একটা মেয়েকে তুমি বিবাহ করতে পারো, এই শর্তে আমার বাড়িতে থাকবা, খাইবা, আর 8 থেকে 10 বছর বকরি চড়াইবা, এই শর্তে আমার একটা মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে পারি। তো মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার এই দেশে ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, ভালোই তো হইল, বিবাহ করলাম, শ্বশুর বাড়িও হইল, থাকার জায়গা হইল, খাবারের ব্যবস্থা হইল, ঠিক আছে, আমি এই শর্তে রাজি, 8 থেকে 10 বছর আপনার বাড়িতে আমি বকরি চড়াবো, আমি আপনার মেয়েকে বিবাহ করতে রাজি। সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম বড় মেয়ের বিবাহ দিলেন সবুরাকে। 1 বছর, 2 বছর, 3 বছর, চলতে চলতে 8 বছর শেষ হয়ে গেল। মূসা নবী এবার শ্বশুরকে বলে, আব্বা জান, আমি একটু মিশরে যাব, আমার বাড়িতে যাব, মাকে দেখবো, বহুদিন ধরে দেখি না, ভাই হারুনকে দেখি না, বোন কুলসুমকে দেখি না, বাড়িতে যাব। শুআয়ব আলাইহিস সালাম বলে, মূসা দাঁড়াও। বলে, কি? আর একটা বছর আমার বাড়িতে থাইকা যাও, কারণ হলো এই বছর যত সাদা কালো ডোরা কাটা বকরি হবে সব তোমাকে দিয়ে দিব। মূসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে। মূসা আলাইহিস সালাম যখন বকরিকে পানি পান করায়, জিবরাইল বলে, মূসা হাতের লাঠিকে পানির মধ্যে বাড়ি দাও, হাতের লাঠিকে পানির মধ্যে বাড়ি দিয়ে বকরিকে পান করাও, যত বকরি হবে লাল কালো ডোরা কাটা। এই বছর যত বকরি হইছে সব লাল কালো ডোরা কাটা। শুআয়ব আলাইহিস সালাম বলে, কি বুঝলাম? সব বকরি একই অবস্থা হইল? কি বলছো? যাও, তোমার সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। এবার শুআয়ব আলাইহিস সালাম বলে, মূসা আর 1 বছর থেকে যাও। বলে, কেন? এই বছর যত সাদা বকরি হবে সব তোমার দিয়ে দিব। মূসা নবী যখন বকরিকে পানি পান করায়, জিবরাইল বলে, মূসা যখন পানি পান করাইবা, লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি দাও, যত বকরি হবে সব সাদা হবে, এই বছর যত হইছে সব সাদা। শুআয়বকে ঘটনা বুঝলাম, একটাও তো আমার হয় না, সবটা বুঝতে পেরেছি। 10 বছর হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম বাড়িতে যাবে। শুআয়ব নবী বলে, মূসা তুমি মিশরে যাও, তোমার সব বকরি নিয়ে যাও, তোমার বিবিরও সাথে নিয়ে যাও। মূসা নবী বাড়িতে চলে যাবে, রওনা করবে। যাওয়ার সময় শুআয়ব নবী কয়, দাঁড়াও, একটা লাঠি তোমারে হাদিয়া দিই। মেয়েরে বললো, রে মা, সফুরা ঘরে একটা লাঠি নিয়ে আয়, সফুর একটা ভাঙ্গা লাঠি আছে, বুড়াল লাঠি। শুআয়ব আলাইহিস সালাম কয়, এই লাঠি না, নতুন লাঠি আন। মূসার একটা নতুন লাঠি দেই। মেয়ে কানে কানে স্বামীরে বলে, মূসা নবীর, এই মূসা নবী বলে, কি বাবা, যত নতুন লাঠি দিতেছে নিবে না, পুরানটাই নিবে, এর মধ্যে কারামত আছে। সুবহানাল্লাহ বলে। তো শুআয়ব আলাইহিস সালাম নতুন লাঠি দেয়। মূসা নবী কয়, নতুন না, না দিলে আমার হাতে পুরানটা দেবে। কারে পুরান লাঠি দিয়ে কি করবা? এটা ভাঙ্গা টাঙ্গা একটা লাঠি। কয়, না দিলে এইটাই দেন, নাইলে খালি জানো। তো জামাই রাগ করছে। শুআয়ব আলাইহিস সালাম কয়, তোমার ওই লাঠি আমি এমনি দিতে পারি না, এটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আনছে, নবীদের ওয়ারিস সূত্রে আমি লাঠির মালিক হইছি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আবার পরবর্তীতে এক নবী লাঠির মালিক হবে, তোমার আমি দিতে পারবো না। মূসা আলাইহিস সালাম বলে, কে মালিক হবে না হবে এত কিছু বুঝি না, দিলে এটা দেন, না দিলে কিন্তু জানাবো। কয়, দাঁড়াও, একটা কাজ করি। বলে, কি কাজ? আগামীকাল সকালবেলা দুইজনে মরুভূমির মধ্যে হাঁটতে বের হবো, যারে প্রথম সামনে বানো তারে বিচারক বানবো, যে আপনি আমাকে বিচার করে দেন। কি বিচার? এই লাঠির মালিক আমি শুআয়ব নবী, আমার জামাইকে একটা নতুন লাঠি দিতে চাই, আমার জামাই নতুন লাঠি নিবে না, পুরানটা নিবে, আপনি বিচার করে দেন কি করেন। তো দুইজনে সকালবেলা বের হয়েছে, মরুভূমিতে হাঁটতেছে। হঠাৎ করে একজন ফাকরিওয়ালা, জুব্বাওয়ালা, লম্বা দাড়িওয়ালা সামনে হাজির। কয়, ভাই আপনাদের ভাইসি ভালো হয়েছে। কই, কি? একটা বিচার করেন। বলে, কি বিচার? এই লাঠিটা হয়েছে আমার, আমি শ্বশুর,
আর উনি জামাই মুসা, উনি ওনার দেশে মিশরে যাবে, ওনার একটা লাঠি হাতিয়ে দিব, কিন্তু ওনার নতুন একটা লাঠি দিতে চাই। জামাই মানুষ নতুন লাঠি নেয় না, এই বাঙ্গা লাঠি চাই। আপনি বিচার করেন তো কি করবো? তো ওই লোকে কয়ে আমার বিচারক মানেন, কয় না, কয় লাঠি আমার হাতে দেন। এবং ওই তৃতীয় ব্যক্তির হাতে লাঠি দিছে, দেওয়ার পরে আমার বিচারক মানেন তো? দুইজনে কয় হ্যাঁ। কয় আমি লাঠি দূরে ঢিলা দিব, সে আগে দৌড়াই আনতে পারবেন লাঠির মালিক। সোহেব আলাইহিস সালাম ওই বিচারটা ভালো করলেন। আপনি দেখতেছেন আমি বুড়া মানুষ, 80 বছর বয়স, আর ওর বয়স মাত্র 40 সুই। আমি লাঠি কেমনে দৌড়ে আনবো? সোহেব নবী লাঠি আর কতদিন নিজের কাছে রাখবেন? এবার মুসাকে দেন, চিনতে পারেন না আমি জিবরাইল। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম লাঠি লইয়া, বিবি লইয়া, বকরির পাল লইয়া রওনা করলেন, মিশরে যাবেন। মরুভূমির মধ্যখানে যখন গেলেন, অন্ধকার হয়ে গেল, ঝড় বৃষ্টি শুরু হইল, অন্ধকার, পাশের মানুষকে দেখা যায় না, বকরিগুলো সব হারাইয়া ফেললেন। মিশরে যাবেন সেই রাস্তাও হারাইয়া ফেললেন, বিপদের উপরে বিপদ। আবার এই সময় বিবির বাচ্চা হবে, বাচ্চা প্রসব হবে, প্রসব বেদনা উঠছে, রাস্তাও হারাইয়া ফেলছে, বকরির পালও হারাইয়া ফেলছে। আর বিবি কয়, স্বামী আমার প্রসব বেদনা উঠলো, তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা করেন। হঠাৎ করে মুসা পয়গম্বর অনেকক্ষণ পরে তাকাইয়া দেখে দূরে একটা আগুন দেখা যায়। মুসা পয়গম্বর তার বিবিরে বলে, ক্বালা লি আহলিহি কুসু ইন্নী আনাস্তু নারা, তুমি এখানে তাকাও, আমি দূরে আগুন দেখতে পাচ্ছি, তোমার জন্য আগুন নিয়ে আসবো। ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা, অথবা আমরা রাস্তায় এমন পাবো যে রাস্তার মাধ্যমে মিশরে যাইতে পারবো, আমি যাই। বিবিরে বললো, তুমি এখানে দাঁড়াও। মুসা নবী চলতে চলতে সামনে যায়, কিন্তু আগুনের নাগাল পায় না, যত সামনে যায় আগুনও সামনে যায়, সামনে যায় আগুনও সামনে যায়। এমন করে করে মুসা পয়গম্বর যেতে যেতে তাকাইয়া দেখে আগুনটা বিশাল বড় পাহাড়ের চূড়ায়। মুসা নবী পাহাড়ের চূড়ায় বায়া বায়া উঠলেন, তুর পাহাড়ে। ওইটা দেখে বিশাল বড় একটা গাছ, এই গাছটা পুরা আগুনে জ্বলতেছে। সুবহানাল্লাহ বলে, পুরা গাছটা আগুনে জ্বলতেছে। মুসা নবী তাকাইয়া দেখে, কিরে এ কেমন আগুন, গাছ পড়ে না, গাছ দাও দাও করে জ্বলতেছে কিন্তু গাছ পড়ে না। আল্লাহ নবী একটু ভয় পাইয়া পিছনে আসলেন, আগুনে মুসা পয়গম্বর একটু বের দিয়া ফেললেন। মুসা পয়গম্বর বলে, কে তুমি, আমার কেন বের দিলা? আগুন থেকে জবাব, হে মুসা, ইন্নী আনা রাব্বুকা, আমি হইলাম তোমার রব আল্লাহ। পাখলানা নাই, তোমার পায়ের জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসিত, তুমি পবিত্র তুর পাহাড়ে আছো। হে মুসা, তোমার পায়ের জুতা খোলো, আমি আল্লাহ তোমার রব, তোমার টেনশন নাই, ভয় নাই। হে মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার ডান হাতের মধ্যে এটা কি? মুসা পয়গম্বর বলে, ক্বালা হিয়া আসই, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এর উপর আমি ভর করি। ওয়া হুসু বিহা আলা গনামি, বকরির জন্য পাতা পাতা পারি। ওলিয়া ফিহা মারি, অন্যান্য কাজও করি। আল্লাহ বলে, মুসা বল আলকিহা ইয়া মুসা, এ মুসা তোমার হাতের লাঠি জমিনের মধ্যে ফেলে দাও। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, মুসা নবী লাঠি ফেলে দেওয়ার সাথে সাথে জীবন্ত বিশাল সাপ হয়ে গেল। এত বড় সাপ, মাথাটা জমিন থেকে 1 মাইল উঁচুতে, 2 ঠোঁটের প্রশস্ততা 100 গজ। এই প্যান্ডেল থেকেও বড়, শুধু 2 ঠোঁটের আকলে প্রশস্ততা। আল্লাহু আকবার। এই সাপ যদি এখানে আসে, কেউ থাকবেন না, দৌড়বে। মুসা নবী ভয় পেয়ে গেল। আল্লাহ তাআলা বলে, ক্বালা খুযহা ওয়া লা তারাব, মুসা তুমি ভয় পেও না, তুমি হাত দিয়া ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, মুসা রে ধরতে দেরি হবে রে, আগের মতো সাপ বানাইয়া দিতে দেরি করব না। মুসা নবী ধরলেন, আগের মতো আবার লাঠি বানাই দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ধরতে দেরি হবে, আগের মতো লাঠি বানাইতে দেরি হবে না, মুহূর্তের মধ্যে লাঠি হয়ে গেল। এবার বিবির কথা ভুলে গেল, বকরি বেড়া দুম্বার কথা ভুলে গেল, আল্লাহ দিদার পাইছে। আল্লাহ বলে, ও মুসা তাড়াতাড়ি বাড়িতে যাও।
গিয়া তুমি ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউনকে গিয়া দাওয়াত দাও, আর সাথ দেওয়া যাবে না। আমি তোমাকে নবুয়ত দিলাম। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমাকে আপনি নবুয়ত দিয়েছেন, ওগো মালিক আমার ভাই হারুনকে নবুয়ত দিয়ে দেন, কারণ আমার মুখের কথা একটু বাজে। হারুনকে নবুয়ত দিলে দুই ভাই মিলিয়া গিয়ে ফেরাউনকে দাওয়াত দিও। আল্লাহ বলে, মুসা যাও, তোমার আমি নবুয়ত দিলাম, তোমার ভাই হারুনকেও নবুয়ত দিয়ে দিলাম। মুসা পয়গম্বর বাড়িতে চলে গেলেন, নবুয়ত পাইছে, বিবির কথা ভুলে গেছে, বকরির কথা ভুলে গেছে, নিজের স্ত্রীর 3 দিন পর্যন্ত অপেক্ষা করে আবার বাড়িতে চলে গেছে। এইদিকে মুসা নবী রাত্রে বেলা বাড়িতে গিয়া দরজার মধ্যে নক করে। মুসা নবীর মা বলে, কে তুমি? বলে, মা চিনতে পারো না, আমি তোমার সন্তান মুসা। মায় বলে, রে মুসা, বাবা আমার 12 বছর পর্যন্ত তোর চেহারাটা আমি দেখি না, কেমন আছিস? মুসা পয়গম্বর বলে, মা খুশির সংবাদ। কি খুশির সংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে নবুয়ত দান করছে। ও মা, শুধু আমাকে নবুয়ত দান করে নাই, আমার ভাই হারুনকে নবুয়ত দান করছে। আমরা দুই ভাই গেলাম ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য। মায় কই, তারা তোরা তো পারবি না, দুইজন ফেরাউনের হাজার হাজার সৈন্য, ফেরাউনের অস্ত্র আছে, আধুনিক অস্ত্র, তোরা তো পারবি না। মুসা পয়গম্বর মা বলে, আমার অস্ত্র আছে। বলে, কি অস্ত্র? কই, লাঠি। মাই কই, বাঙ্গালাটি দিতে করবি? ফেরাউনের আধুনিক অস্ত্র, তুই বাঙ্গালাটি দিয়ে ভাববি? কমা এই বাঙ্গালাটির মধ্যে কি আছে দেখবা? কই, দেখা। লাঠি ছেড়ে দিতে দেরি, বিশাল বড় অজগর হইতে দেরি নেই। আল্লাহু আকবার। মাই কই, তাড়াতাড়ি দৌড় বাবা, বুঝছি এবার তুই পারবি, যা, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। মুসা পয়গম্বর এবং হারুন নবী দুইজনে হাঁটি হাঁটি পা পা করে ফেরাউনের দরবারে চলে গেল। গেটের দারোয়ানে কই, আপনি কেডা? কাবা ছিল নাই? কই, না, আমি মুসা। হ্যাঁ মুসা, তোমার তো 12 বছর ধরে ফেরাউন খুঁজতেছে মারার জন্য। মুসা নবী কই, আমার কি দোষ? কই, তুমি যে একজন মাইরা বাগজিলা মনে আছে? কই, ভিতরে যাইতে রেলের তরণ মেরে দাও। কই, যাও তো ভিতরে। ভিতরে ঢোকার সুযোগ দিয়ে দিল। ফেরাউন কই, কে তুমি? বলে, আমি মুসা। বলে, ও মুসা, 12 বছর ধরে তোমারে খুঁজতেছি, তোমারে মারবো, হত্যা করবো, এখন ইচ্ছা করে আসলা, তোমার সাহস কত বড়? মুসা নবী কই, তোরে কালিমার দাওয়াত দে, কর লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কালিমা পড়, এক প্রভুর ইবাদত কর, গোলামি কর। ফেরাউন কই, আমার কোন প্রভু? আমি তো প্রভু। কই, বেশি কথা কবি, এখনই কিন্তু অ্যাকশন শুরু হইব। কই, কি অ্যাকশন? ফেরাউন কই, আই আমার সার। ফেরাউন কি কই? ওয়ালা ফিরাউন। ফেরাউন কই, দারুনি আমার সার, আকুতুল মুসা, মুসারে হত্যা করব। মুসা পয়গম্বর বলে, আমারে হত্যা করবি? কই, হ্যাঁ, দেখবি আমার কি আছে। বলে, কি? জাইনিল্লাহি সাইরাতিসে, বিশাল বড় অজগর সাপ। দেখে ফেরাউন পাতলা পায়খানা করে দিছে। তাফসীরে আছে যে ফেরাউন পাতলা পায়খানা করে দিছে। ফেরাউন, বাবা মুসা, তাড়াতাড়ি তোর সাপ ধর, খাইয়া পালাইবে। মুসা নবী সাপটা আবার ধরলেন, লাঠি মায়া গেল। মুসা পয়গম্বর বলে, ও ফেরাউন, ইসলাম কবুল করবে কিনা বল, আল্লাহর গোলামি করবে কিনা বল, নতুবা কিন্তু ধরে ধ্বংস করা হবে। ফেরাউন একটু বুঝি, আমার একটু সময় দেব। কই, ঠিক আছে, 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ পরে আসবো, হয়তো ইসলাম কবুল করবা, নয়তো তোমার ধ্বংস অনিবার্য। মুসা নবী চলে যাওয়ার পরে হামাইন নাই বুদ্ধি দেন, এলো অনেক শয়তান। কই, আপনি মুসার সাপের ভয় পান? কই, মিশরে যত জাদুকর আছে সব জাদুকরদেরকে একত্রিত করবো, সব জাদুকরদেরকে বলবো এমন সাপ বানাইবো, ওই সাপগুলো মুসার সাপের কামড়ায় কামড়ে খাইবে। আগামী শুক্রবার মিশরের বিশাল ময়দানে আপনি মুসারে আসতে বলেন, আর আমি সব জাদুকরদেরকে দাওয়াত দিব। ওই দিন মুসার সাপরে জাদুকররা দেখবেন কেমনে খাইয়া শেষ করে ধ্বংস করে। কই, ঠিক আছে, হামান তুই তো ভালো বুদ্ধি দিবি রে। বিশাল আয়োজন, মুসা শুক্রবার তুমি আর তোমার ভাই হারুন চলে আসবা। মুসা নবী আর হারুন পয়গম্বর 2 ভাই ময়দানের মধ্যে চলে গেল। একটা কর্নারে 2 ভাই দাঁড়িয়ে আছে। ওই দিকে ফেরাউন বিশাল বড় সিংহাসনের মধ্যে, আর 6000 জাদুকর এক পাশে দাঁড়ানো। ফেরাউন বলে, জাদুকররা রেডি? বলে, হ্যাঁ রেডি। মুসা পয়গম্বরকে ফেরাউন বলে, মুসা তোমার জাদু সার। মুসা কয়, তোমাদের জাদু সার, আমারটা জাদু না।
ফেরাউন কই ঠিক আছে। ফেরাউন তার জাদুকরদেরকে বললো জাদু ছাড়ো। জাদুকররা রশি ঢিল মারে সাপ হয়ে যায়, রশি ঢিল মারে সাপ হয়ে যায়। এমন করে করে একটা দুইটা নয়, ৬,০০০ জাদুকররা হাজার হাজার রশি ছাড়লো, হাজার হাজার সাপ হয়ে গেল। এই সাপগুলো দৌড়াদৌড়ি শুরু করছে মুসা নবীর সামনে আসে কামড় দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালামকে আবার ফেরাউন বলে মুসা তোমার সাপ ছাড়ো। মুসা নবীকে আমাদের ছাড়ো, তোমাদের জাদুকে ছাড়ো, আমাদের শেষ। হাজার হাজার সাপ, লক্ষ লক্ষ সাপ মুসা নবীর সামনে এসে খানা ধরে রয়েছে, কিন্তু কামড় দেয় না। যেই মুসা আলাইহিস সালাম সাপ ছাড়লেন, মুসা নবীর সাপ এক হা কইরা বাতাস টান দিছে, ফেরাউনের হাজার হাজার সাপ মুহূর্তের মধ্যে এই সাপের ভিতরে চলে গেছে। আল্লাহু আকবার। ফেরাউনের দৃশ্য দেখা ওই দিনও পাতলা পায়খানা আসছে। ফেরাউন এক দৌড় দিছে, ওই দিন কাপড়টাও খুললা গেছে, কাপড় চোপড় খুললা দৌড়। রাজ দরবারে গিয়ে কয় মুসারে আর ছাড় দেওয়া যাইব না, মুসারে ধ্বংস করতে হইব, মুসারে শেষ করতে হইব, মুসারে হত্যা করবো, রেডি হও। ফেরাউন তার বিশাল বড় সৈন্যবাহিনী, ১২ লক্ষ সৈন্যবাহিনী ফেরাউন রেডি করলো মুসা নবীর হত্যা করবার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তোমাকে হত্যা করবার জন্য রেডি হয়েছে, তুমি রেডি হও, তুমিও চলে যাও, তুমি মিশর থেকে পাশের দেশ সিরিয়ায় চলে যাও। মুসা আলাইহিস সালাম তার সৈন্যদেরকে নিয়ে রওনা করলেন। যেতে যেতে মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়ার কাছে গেলেন, পিছনে তাকিয়ে দেখে ফেরাউনের বাহিনী চলে আসছে। মুসা আলাইহিস সালামের সৈন্যরা বলল মুসা, قال أصحاب موسى إنا لمدركون, আমরা ধরা পড়ে গেলাম, ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে, সামনে নীল নদ, পিছনে ফেরাউন, আমরা কেমনে যাব? মুসা আলাইহিস সালাম বলে قال كلا إن معي ربي سيهدين, কখনো নয়, আমার সাথে আমার রব আছে, আমার রব বলে দেবে কি করতে হবে। মুসা আলাইহিস সালাম সাগরের কিনারায় দাঁড়িয়ে হাত তুলে বলে আল্লাহ তুমি বলে দাও কি করব। আল্লাহ বলে মুসা ফাদরিব বিআসাকাল বাহর, হাতের লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে একটা বাড়ি দাও, দেখবা 12টা রাস্তা হয়ে গেছে, এই রাস্তা দিয়ে তোমার দলবল নিয়ে তুমি পার হয়ে যাও। সাল্লাল্লাহু তার দলবল নিয়ে সমুদ্রের মধ্যখানে গেলেন। আর ওই দিকে ফেরাউন আয়েশা কয় দেখ আমি খোদা, আমার জন্য আমার সম্মানে রাস্তা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার ওই পারে চলে গেল, ফেরাউন তখন রাস্তার মধ্যখানে। ফেরাউন আল্লাহ মুসা বলে আল্লাহ ফেরাউন তো চলে আসতেছে, বলে মুসা তুমি একটা উল্টা বাড়ি দাও, উল্টা বাড়ি দিতে দেরি হবে, ফেরাউন তার দলবল নিয়ে দুইবা সুইবা মরতে দেরি হবে না। মুসা নবী উল্টা বাড়ি দিলেন, ফেরাউন তার দলবল নিয়ে পানির মধ্যে সুবে, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, সুবে মারতেছে, সাতটা একটাও কিনারা যেতে পারেনি। আল্লাহু আকবার বলেন। এই জন্য যারা অত্যাচার করে, সীমা লঙ্ঘন করে, জুলুম করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, নবী রাসূলদের বিরোধিতা করে, আল্লাহ তাআলা এমনি তাদেরকে সুবাইয়া মারে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাই আমার, আগামীকাল তাফসীর আছে না নাই? প্রথম দিন অনেক 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে, আর আলোচনা করবো না, আমি খুব ক্লান্ত, আমি আর সামনে যাব না, ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখা হবে। নতুবা এখানে শেষ। দোয়া করবেন এবং জীবনের জন্য মাফ করে দিবেন, আল্লাহ তাআলা যেন জান্নাতে দেখা করে। সকলে বলে আমি। আগামীকাল আপনারা আসবেন, একজনে 2-3 জন করে নিয়ে আসবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাদের এই তাফসীর মাহফিলকে কবুল করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনার দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, মাত্র 5 মিনিট একটু দোয়া করে যান। উনি মুসাফির মানুষ, ওনার দোয়া কবুল হবে। তো আমাদের সভাপতি চলে গিয়েছেন, আমি তার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা এই শীতের মধ্যে আমাদের মাহফিলে শরীক হয়ে আমাদের মাহফিলকে সার্থক করে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কোরবানিটুকু, এই সময়টুকু যেন কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়েছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো পরামর্শ থাকে আমাদের কমিটিদের
সেই পরামর্শটা দেবেন যেন আগামীকালকের মাহফিলটা সুন্দর হয়। আপনারা দেখছেন আপনাদের পিছনেই একটা ব্যানার আছে। আগামীকাল যিনি প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন সুদূর কুষ্টিয়া থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব, এবং দ্বিতীয় বক্তা হিসেবে যিনি ওয়াজ করবেন আমাদের অত্যন্ত পরিচিত বক্তা জনাব হাফিজুর রহমান, ফুলবাড়ি গেট বাজার মসজিদের সম্মানিত ইমাম। সুতরাং আপনারা সকলেই সময় মতো এসে হাজির হবেন। আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين পূর্ব পরম্পরা সুন্নতি করা জামে মসজিদের উদ্যোগে 39তম 2 দিন ব্যাপী বিশাল তাফসীর কোরআন মাহফিলে আজকের প্রথম দিনের শেষ অধিবেশনে আমি গুনাহগার মুরব্বিদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের এই তাফসীরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছি ভুল ভ্রান্তিগুলো দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন। আজ এগুলো লক্ষ কোটি গুণ সওয়াব বাড়াইয়া রহমাতুল লিল আলামিনের রওজা পাকে পৌঁছা দেন। রব্বুল আলামিন বাবা আদম থেকে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়াগুলো পৌঁছা দেন। রব্বুল আলামিন জানি না কার মা, আল্লাহ কার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, যার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ মুহাম্মদ ভাইয়াসাক ভাই আর অনেকে অসুস্থ, আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও। অনেকে ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ হার্টের ডায়াবেটিস, স্ট্রোক, ক্যান্সার, প্যারালাইসিস, পাগল, মাতাল, উন্মাদ, ডায়াবেটিস, করোনা ভাইরাস, হাই প্রেসার, যত বড় বড় রোগে আক্রান্ত সবাইকে তুমি সুস্থ করে দাও। আয় রব্বুল আলামিন বিশেষ করে ইমাম সাহেবের স্ত্রী দুনিয়া ছেড়ে অন্ধকার জগতে চলে গেছে, ওনার স্ত্রী কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আয় রব্বুল আলামিন এই এলাকাবাসী যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ 5 বছর আগে এসেছিলাম, এই 5 বছরে কত মানুষ এই এলাকা ছেড়ে কবরে চলে গেছে। আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা বয়ান শুনেছি, আমার মা বোনদেরকে নেক হায়াত দান করো। আমার মা বোনদের সংসারে শান্তি দাও, আমার মা বোনদের সংসারগুলো শান্তি দ্বারা পরিবর্তন করে দাও। আয় রব্বুল আলামিন বুড়া বাবার দ্বারা অসুস্থ সবাইকে সুস্থ করে দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও, চাকরিওয়ালা ভাইদের চাকরিতে বরকত দাও, ক্ষেতের ফসল খনিজ সম্পদে বরকত দান করো। আয় আল্লাহ এই সমস্ত যুবক ভাইরা, আয় আল্লাহ আলী হোসেন ভাই সহ, আয় আল্লাহ আলী হোসেন ভাইয়ের সাথে এই সমস্ত যুবক ভাইরা মিলিয়া কষ্ট করিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, দিন রাত পরিশ্রম করিয়া এই মাহফিলের ইন্তজাম করেছে, প্রতিটা যুবককে তুমি নেক হায়াত দান করো, দিনের সৈনিক বানায় দাও। রব্বুল আলামিন আগামী সংসদে যেন কোরআনের কথা আয় আল্লাহ খোলাখুলি বলতে পারে সেই তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ আগামী বাংলাদেশ তুমি কোরআনের বাংলাদেশ কায়েম করার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে দিয়ে তুমি সংসদকে রঙিন করো। আয় রব্বুল আলামিন উলামায়ে কেরামদের হাতে তুমি দেশের ক্ষমতা তুলে দাও। আয় আল্লাহ তোমার এই জমিনে তোমার আইন বাস্তবায়ন করবার জন্য তুমি তৌফিক দিয়ে দাও। আয় রব্বুল আলামিন বিশেষ করে আজকের সভাপতি সাহেবকে নেক হায়াত দান করে অসুস্থ দোয়া চাইছে। আয় আল্লাহ যারা আমার ডানে আছে বামে আছে সবাইকে নেক হায়াত দান করো। আয় আল্লাহ যে ঘরে খাইলাম আল্লাহ নাম জানি না, ওই ঘরের প্রত্যেকটা সদস্যকে তুমি নেক হায়াত দান করো। আল্লাহ যিনি
মাহফিল পরিচালনা করেছেন। আমার বড় মুহাব্বত করে ভাইজানকে দেখেছি, 5 বছর আগেও পরিচালনা করে, এখনো করি। আমার ভাইজানকে তুমি নেক হায়াত দান করো, ওনার পরিবারের সবাইকে নেক হায়াত দান করো। আল্লাহ আমারে ওনারা বড় ভালোবাসে, তাই আবারও দাওয়াত করেছি, আবার এসেছি। আল্লাহ জানি না আর দেখা হয় কিনা, যদি জীবনের শেষ দেখা হয় আল্লাহ জান্নাতে যেন মুলাকাত হয় সেই তৌফিক দিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআলা আখির কালিমাতি লা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজানের মাইক